দর্শক, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে জমজমাট হয়ে উঠছে কুরবানির হাটগুলো। আমি এই মুহূর্তে অবস্থান করছি বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী যে স্থায়ী হাট আছে রামদাবাজার হাট, সেই রামদাবাজার হাটেও এই মুহূর্তে অবস্থান করছি এবং এই রামদাবাজার হাটটি মূলত একটি ঐতিহ্যবাহী হাট এবং স্থায়ী একটি হাট কুরবানির পশু বা গবাদি পশুর জন্য। এবং এই বাজারটি আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে জমজমাট হয়ে উঠেছে এবং বিয়ানীবাজার উপজেলায় আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে স্থায়ী অস্থায়ী মিলিয়ে বেশ কয়েকটি বাজার বসেছে। ইতিমধ্যে বিয়ানীবাজার উপজেলার গবাদি পশু প্রাণী সম্পদের তথ্য মতে এই মুহূর্তে বিয়ানীবাজার উপজেলায় যথেষ্ট পরিমাণ গবাদি পশু কোরবানির রয়েছে এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী রামদার বাজার হাটে। এবং আপনারা জানেন, অবশ্যই অবগত আছেন যে বিয়ানীবাজার উপজেলায় অস্থায়ী এবং স্থায়ী মিলিয়ে বেশ কয়েকটি হাট রয়েছে। এই বিয়ানীবাজার উপজেলায় প্রায় ধরা যায় 12 থেকে 13টি হাট রয়েছে স্থায়ী মিলে এবং এটি একটি স্থায়ী গরুর হাট হচ্ছে ঐতিহ্যবাহী রামদাবাজার হাট। এবং একটু আগে ইজারাদের সাথে কথা বলছিলাম এবং ইজারাদার যেটি বলছিলেন যে আগামী বুধবার থেকে এই রামদাবাজার হাট থেকে প্রতিদিন মানে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত বাজার চলমান থাকবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ব্যবসায়ীরা গরু নিয়ে এসেছেন বিক্রির জন্য এবং প্রচুর পরিমাণে বিক্রির জন্য গরু রয়েছে এবং কুরবানির যোগ্য পশু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল গরু কিন্তু এখানে রয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু এখানে আসছেন এবং দেখছেন মানুষজন। পশুর চাহিদা যথেষ্ট রয়েছে এই রামদাবাজার হাটে এবং তুলনামূলক আবহাওয়ার অবস্থা খারাপ থাকায় বাজারটা একটু মান্দা যাচ্ছে। তবে আশা করছি আমরা বুধবার থেকে বাজারটা আরও টানবে এবং বিয়ানীবাজার প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বিয়ানীবাজার উপজেলায় যথেষ্ট পরিমাণ গবাদি পশু রয়েছে কোরবানির যোগ্য এবং আমরা বাজারের দিকে তাকালে যেটি দেখতে পাচ্ছি কিন্তু হিউজ পরিমাণ গবাদি পশু রয়েছে কোরবানির যোগ্য। এই মুহূর্তে আমরা রয়েছি বিয়ানীবাজার উপজেলার যেটি ঐতিহ্যবাহী স্থায়ী গরুর হাট, সেই গরুর হাটে। সর্বশেষ তথ্য অনুযায়ী আপনাদের যেটি বলতে চাই যে বিয়ানীবাজার উপজেলায় বেশ কয়েকটি হাট বসেছে, তার মধ্যে কিন্তু এই রামদাবাজার অন্যতম একটি হাট এবং এই হাটে বেশ গরু উঠেছে এবং তুলনামূলক খুব বেশি গরু আসলে উঠেছে এবং আমরা ইজারাদের সাথে কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে আগামী বুধবার থেকে নিয়মিত এই হাটে বাজার বসবে এবং গবাদি পশু বিক্রি হবে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত। দর্শক, আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সরাসরি এই মুহূর্তে সম্প্রচারে যুক্ত থাকার জন্য এবং আমরা আগামীতে পশুর হাটগুলো দেখানোর চেষ্টা করব এবং পশুর হাটের যেমন পরিস্থিতি আছে সেই পরিস্থিতিও তুলে ধরার চেষ্টা করব এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী রামদাবাজার হাটে।
এবং রামদাবাজারের যে সার্বিক পরিস্থিতি আছে সেই পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এবং সর্বশেষ আপনারা যারা যারা এই মুহূর্তে জয়েন হয়েছেন সরাসরি সম্প্রচারে, তাদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই, বিয়ানীবাজার উপজেলার স্থায়ী যে রামদাবাজার হাট রয়েছে, সেই রামদাবাজার হাটে তুলনামূলক সবচেয়ে বেশি গরু আসলে উঠেছে। তবে আবহাওয়ার কিছু একটা বিঘ্ন থাকায় এবং বৃষ্টি হওয়ায় ক্রেতারা খুবই কম, তবে যথেষ্ট পরিমাণ গরু রয়েছে এই রামদাবাজারে। এবং ইজারাদারের সাথে আমরা যেটি কথা বলছিলাম, কথা বলার পর যেটি জানতে পারলাম যে আগামী বুধবার থেকে কিন্তু নিয়মিত গরুর হাট বসবে এই রামদাবাজারে এবং ঈদের আগ মুহূর্ত পর্যন্ত এই রামদাবাজারে চলবে গবাদি পশুর কেনাবেচা। এই ছিল সর্বশেষ পরিস্থিতি বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী রামদাবাজার গবাদি পশুর হাট থেকে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো হাট থেকে অন্য কোনো খবর নিয়ে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম শামিল হোসেন। আসসালামু আলাইকুম।